বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন টাইগারদের সাবেক অধিনায়ক। যদিও সভাপতির দায়িত্বে সময়সীমা নির্দিষ্ট নয়, সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চান। এছাড়া সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজবুল আবেদিন ফাহিম আর সহ সভাপতির দায়িত্বে ফাহিম সিনহা। 10 মাসের ব্যবধানে তৃতীয় সভাপতি, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দায়িত্বের পালাবদল। ফারুক আহমেদের শূন্যস্থান পূরণে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের অভিভাবকের দায়িত্ব নিয়ে জানালেন লক্ষ্যের কথা। আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ানডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়। অবসরের পর দেশের ক্রিকেটের এগিয়ে চলা কাছ থেকে দেখা হয়নি। এবার সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তার কাঁধে। নতুন চ্যালেঞ্জে সবাইকে সাথে নিয়ে এগোতে চান। মাঠের ক্রিকেটের সঙ্গে সাংগঠনিক দক্ষতায় অবদান রাখার লক্ষ্য। একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। ক্রীড়া উপদেষ্টার সাথে কথা হয়েছিল গেল মাসে। বিসিবিতে কাজ করার প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। সভাপতির দায়িত্ব পেয়েছেন, কিন্তু সময়টা নির্দিষ্ট নয়। বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই। এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাট আমার অন্য এজেন্ডা আছে। অন্য এজেন্ডা হচ্ছে আমি যেহেতু ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। নির্বাচিত হয়ে প্রথম আনুষ্ঠানিক সভাতেই পরিবর্তনের ইঙ্গিত বুলবুলের। আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন, সিএফও নিয়োগ ছাড়াও বেশ কিছু এজেন্ডা নিয়ে দ্রুত কাজ করতে চান নতুন সভাপতি। ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। দায়িত্ব পেয়ে পরিকল্পনা সাজিয়েছেন। এবার বাস্তবায়নের চ্যালেঞ্জ নিতে হবে নতুন বিসিবি সভাপতিকে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব, বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আপনারই সতীর্থ ছিলেন। বোর্ড পরিচালনায় তার কাছে আপনার প্রত্যাশার কথা জানাবেন। সরি, এক্সট্রিমলি সরি। আপনি অবশ্যই জানেন যে দেখেন আমাদের মাঠের পারফরমেন্স আসলে খুব খারাপ সময় যাচ্ছে, এবং অফ দ্য ফিল্ড মাঠের বাইরে যে অবকাঠামোটা সেটারও কিন্তু খুব খারাপ অবস্থা। আমি মনে করি বুলবুল ভাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, এবং বিশেষ করে এই সাইডগুলোতে অনেক কাজ করেছেন এসিসির আন্ডারে, আইসিসির আন্ডারে। আমি শিওর যে বুলবুল ভাই সেই ক্রিকেটের যে জায়গাগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, সেই অবকাঠামো সেই জায়গাগুলো হয়তো টাচ করার চেষ্টা করবেন। বাট লম্বা সময়ের জন্য হলে ভালো হতো আমার কাছে মনে হয়। যে কোনো একজন প্রেসিডেন্ট যখন আসবেন, আমার কাছে মনে হয় যে 3 মাসের মধ্যে কি আর রূপরেখা তৈরি করবেন। বাট আমি আশা করবো যে লম্বা সময়ের জন্য যদি বুলবুল ভাই থাকেন, ক্রিকেটের জন্য ভালো হবে। এবং বুলবুল ভাই খুব এক্সপিরিয়েন্স একজন লোক, এবং তার কাছে ক্রিকেট নিয়ে এখনো বর্তমানে সে কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে, এবং সে কিন্তু খুব ভালোভাবে জানে যে বাংলাদেশের নার্ভটা, যে বাংলাদেশের মানুষের জন্য কি করা উচিত। সে অনেক দিন ধরে ওয়েট করছিলেন যে কিভাবে বাংলাদেশ টিমকে সার্ভ করবেন, কি করে বাংলাদেশকে কিছু হেল্প করবেন। আমি মনে হয় এটা একটা ভালো টাইম। বাট আমি মনে করি যে একটু লম্বা সময়ের জন্য বুলবুল ভাই যদি আসতে পারে, থাকতে পারে, তাহলে সবার জন্য ভালো। এবং বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সবাইকে হেল্প করতে হবে। সবাই শুধু বোর্ডের চেয়ার নেওয়ার জন্য পাগল হয়ে আছে, কি করে ইলেকশন হবে, বোর্ডে ঢুকবো, পুরো কামড়াকামড়ি। আলটিমেটলি ক্রিকেটের যে অবকাঠামো সেটার জন্য কোনো নজর নাই। তো আমি আশা করবো বুলবুল ভাই যেন সেই জায়গাগুলোতে কাজ করেন, এবং আশা করি ভালো করবেন বুলবুল ভাই। এছাড়া পাশাপাশি যদি বলি যে মাঠের ক্রিকেটের কিন্তু ধারাবাহিক ব্যর্থতা জাতীয় দলের, সাংগঠনিক দক্ষতা ছাড়া সেটা আসলে কাটিয়ে ওঠা সম্ভব নয়। কি কি পদক্ষেপ নেওয়ার পরামর্শ থাকবে আপনার পক্ষ থেকে? দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে রোগটা কোথায়। রোগটা হচ্ছে আমাদের লোকাল ডোমেস্টিক ক্রিকেটের যে অবকাঠামো, সেটা খুবই ভেঙে পড়েছে, এবং যার জন্য হাইস্ট লেভেলে যে কোনো ভালো প্লেয়ার পাওয়া যাচ্ছে না, ভালো কোয়ালিটি পারফরমেন্স আসছে না। এটা রিসেন্টলি এটা হয় না, এটা ধরেন দীর্ঘ 8-10 বছরের এরকম বাজে ধরনের চিন্তা ভাবনার কারণে এখন সেই ফলটা পাওয়া শুরু হয়েছে। আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব রিফর্ম করা। বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্টে লিগ হয় না, এই লিগটাকে আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট যে চালু করা। এই যুব সমাজ যে হারিয়ে যাচ্ছে, ইয়াং জেনারেশন যে মোবাইলে আসক্ত হচ্ছে, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি লিগ হয়, তাহলে অনেক ভালো ভালো যারা প্লেয়ার, ট্যালেন্ট প্লেয়ার আছে জেলা উপজেলায়,
তারা কিন্তু আলটিমেটলি হারিয়ে অন্য জায়গায় অন্য ট্র্যাকে যেত না। আমি মনে করি যে অনেক কাজ করতে হবে, এবং এই কাজগুলো আমি মনে করি বুলবুল ভাইয়ের সাথে সবাই মিলে যদি একসাথে কাজ করা যায়, 2-3 মাসের প্ল্যান, একটা ডিজাইন করা ক্রিকেটকে নিয়ে, এবং এখানে দল মত কোনো ধরনের চিন্তা এক্ষেত্রে আমি ভাবনা না আরেকটা করে। প্রশ্ন একটু করতে চাই যে কম সময়ের ব্যবধানে বোর্ডের শীর্ষ পর্যায়ের বড় পরিবর্তনের কি ধরনের প্রভাব আসলে পড়তে পারে? দেন শর্ট টাইমে আসলে আপনি ধরেন খুব ডিফিকাল্ট যে কোনো মানুষের জন্য। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি 3 মাসের জন্য আসলেন একটা কোচ, রাতারাতি কিন্তু পারফর্ম করে একটা বাংলাদেশ টিমকে ম্যাসিভ চেঞ্জ করতে পারবে না। বাট মিনিমাম একটা সময় দিতে হবে। যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থা, আমার কাছে মনে হয় যে অনেক বড় প্রবলেম ক্যারি করছে। এই প্রবলেমটা সলভ করতে হলে আপনাকে কিছুটা দীর্ঘমেয়াদী সময় দিতে হবে, এবং সাথে আমি বলবো যে যারা যারা এখানে আসতে চান, এক্সপিরিয়েন্স, কোয়ালিটি, ভালো মানুষদেরকে এখানে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসা যায় সেটা নিয়ে আসতে হবে। বিকজ বুলবুল ভাই একা কিন্তু পুরা আলাদিনের চেরাগ না যে বুলবুল ভাই একাই সবকিছু করে দিতে পারবেন। বাট বুলবুল ভাই নেতৃত্বটা খুব ইম্পর্টেন্ট, এবং সাথে ভালো ভালো মানুষগুলোকে নিয়ে আসে আপনি প্রপার প্ল্যানিং করে এই খেলাগুলোকে ইমপ্লিমেন্ট করা। যে আগে 15-20 বছর আগে যে জিনিসগুলো হতো। সেক্ষেত্রে যদি একটু বলি যে আপনি যেমনটি বলছিলেন যে আমিনুল ইসলাম বুলবুলের একার পক্ষে কিন্তু সম্ভব নয় পুরোপুরি পরিবর্তন আনা, কিন্তু তিনি কিন্তু ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো এবং স্বচ্ছতার প্রতিশ্রুতিও দিয়েছেন। আপনার পক্ষ থেকে কি মনে হয় উনি কতটুকু পারবেন? দেখেন, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি। আমি খেলার মাঠেও এটা সবসময় চিন্তা করি। টেন্ডুলকার বলেন, ব্রায়ান লারা বলেন, তারা কিন্তু পড়ালেখা করে কিন্তু টেন্ডুলকার হয় না, খেলাধুলা করেছে। তো টেন্ডুলকারের ব্রেনটা হচ্ছে হার্ড ডিস্ক, আপনি ল্যাপটপে ট্রান্সফার করবেন। টেন্ডুলকার হয়তো ডিজাইনটা বলবে, বাট কিছু মানুষ আছে যারা কর্মী, যারা ল্যাপটপে ট্রান্সফার করে সেই জিনিসগুলো পুরো দেশের মধ্যে ছড়ানো। তো সাথে বুলবুলের সাথে যে হ্যান্ডসগুলো খুবই ইম্পর্টেন্ট, যে সেই হ্যান্ডসগুলো ঠিক মতো মাঠে ইমপ্লিমেন্ট করছে কিনা এটা ইম্পর্টেন্ট। রাইট পিপল গুলোকে নিয়ে আসতে হবে, তাহলে আমার মনে হয় এটা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।